আজ রবিবার, তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। তো প্রথমেই বাড়ির থেকে তো বাসে করে আমরা মেট্রো স্টেশনে গেছিলাম, সেন্ট্রাল মেট্রো থেকে গেছিলাম। আর আমরা যখন গেছিলাম তখনও মেট্রোতে লোক আসেনি, মানে সেটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। তো অ্যাজ ইউজুয়াল আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম মেট্রো স্টেশনে। একটু ওয়েট করতে হয়েছিল। তো তারপরে লোক এসে যাওয়াতে আমরা ওখান থেকে টিকিট কেটে সোজা দক্ষিণেশ্বর। আর এতটা দূর মানে কোনোদিন আমি মেট্রোতে জার্নি করিনি, বাট মেট্রো আমার চিরকালীনই ভালো লাগে, মানে বেশ কমফোর্টেবল, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে খুবই ভালো ব্যাপার। তো আমরা উঠে পড়েছি, আমরা সিটও পেয়ে গেছি, প্রথমে পাইনি, একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো চলো আমাদের সাথে তোমাদেরও দক্ষিণেশ্বর নিয়ে যাই। অনেক ছোটোবেলায় বাবা মার সাথে গেছিলাম। এখন আমার বয়স 20। তো যখন আমি গেছিলাম অল অ্যাবাউট 3 to 4 years। তো সেটা একটা অন্যরকম আর কি নস্টালজিক ফিলিং দিচ্ছে। এবছরে ইসকন মায়াপুরের মতোই দক্ষিণেশ্বর মন্দির আর কালীঘাটের কথা আমি বারংবার বলেছি, যদিও কালীঘাট আমি গিয়েছিলাম আগের বছরে, বাট এই বছর দক্ষিণেশ্বর যাব যাব যাব, লঞ্চে উঠবো, নৌকায় উঠবো, এগুলো নিয়ে একটা বেশ অন্যরকম একটা ইমেজ আমি তৈরি করেছিলাম। সেই জিনিসটা আবারও পূর্ণ হলো, তার মানে ম্যানিফেস্টেশন ওয়ার্কস। এবার অনেকের মতে ম্যানিফেস্টেশন ওয়ার্ক করে না, এরম প্রচুর মানুষ আছেন যারা বলে হ্যাঁ, আমি একটা কোনো মানুষকে চাই, আমাকে দিতে হবে, ইউনিভার্সকে বলা হয়। তো ইউনিভার্স দেখেন যে যেটা তোমার দরকার সেটাই তোমাকে দেওয়া হবে, তুমি যেটা চাইবে সেটা ইউনিভার্স তোমাকে দিয়ে দেবে, এটা নাও হতে পারে। তো যাই হোক, আবার কথায় ফিরে আসি, আমরা স্কাইওয়াকের মধ্য দিয়ে হাঁটছি। আমার আর মায়ের খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে স্কাইওয়াক। তো আমরা যেতে পেরেছি। ওই মুমেন্টটা সত্যিই খুব এনজয় করছিলাম। তো তারপরে অনেক দোকান ছিল দেখলাম, তো কোথা থেকে নেব, তো একদম লাস্টের একটা দোকান থেকে আমরা ওই মায়ের জন্য ডালাটা কিনেছিলাম। একটু দাম দর করে কিনবে, তো ঠিকঠাক প্রাইসে পেয়ে যাবে। নিচেও অনেকগুলো দোকান ছিল, যেহেতু অনেক দিন পর যাওয়া হয়েছে তাই অতটা খেয়াল ছিল না। আর এটা হচ্ছে পুজো দেওয়ার আগে। তো আমরা এন্টার করছি মন্দিরের দিকে, ভীষণ পরিমাণে লাইন ছিল। একটা অন্যরকমভাবেই আর কি আমাদের, মানে অনেকটা টাইম আর কি ওয়েট করতে হতো, বাট কোনো না কোনোভাবে আমরা যেতে পেরেছি, এত দূর অবধি আসতে পেরেছি। আর এটা হচ্ছে পুজো দেওয়ার পরে, মানে ফোন জমা দিয়ে দিতে হয়, একদিকে ভালো, কারণ হয়তো ভেতরে গিয়েও সবাই ভিডিও করতো, সেটা ঠিক লাগে না। সত্যি কথা বলতে ভবতারিণীকে দেখে, দু চোখ ভরে দেখে, সেদিনকে ব্লু কালারের একটা বেনারসি পরেছিল মা, মনটা সত্যি কথা বলছি মানে আনন্দে শান্তিতে ভরে গেল। আর নাট মন্দির থেকে যখন দেখছিলাম তখন তো আরোই ভালো লাগছিল, একটা অদ্ভুত একটা শান্তি পাওয়া যায় সত্যি। তো এরপর আমরা ওয়েট করিনি। তো এরপর আমরা সোজা খাবারের দিকে যাচ্ছি। আমরা গোপালাস থেকে গিয়েছিলাম মন্দিরের ভেতরেই। তো ওখানে আলুর পরাঠা খেয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো দেখতে থাকো। করতে তো আর কি কি করছি সেটা আপডেট পেতে আমাদের সাথে থাকতে হবে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। এই মন্দিরটির একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্যতা রয়েছে। এই মন্দিরটি 1847 সালে যখন দক্ষিণেশ্বর কালী মন্দির তৈরি হয়েছিল, তখনই রানী রাসমণি এই পুকুরটি তৈরি করান, কারণ এখানে যেসব দর্শনার্থীরা আসবেন তাদের কথা চিন্তা করেই, যাতে তারা এখানে শুদ্ধ হতে পারেন এবং অন্যান্য যেসব ধর্মীয় কাজ আছে সেগুলি করতে পারেন।
ওখান থেকে একটা শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এবং মা শারদার ছবি আর একটা কালী মায়ের একটা ওই কুলোর মধ্যে মুখ দেওয়া ছবি নিয়েছি। কিছুদিন আগে ইস্কন মায়াপুরে ভক্তি ফিল করতে গিয়েছিলাম। এবারে মায়ের শক্তিটা খুব দরকার, কারণ শক্তি ছাড়া হয়তো ভক্তি হয় না। আর যেই কৃষ্ণ সেই কালী, যেই কালী সেই কৃষ্ণ, আমি এটা মন থেকে মানি। তো আমি বলেইছিলাম আমার কালী পুজোর ব্লগে যে আমি ফিল করতে পারছিলাম, তাই হয়তো সৎভাবে মন থেকে কিছু চাইলে সত্যিই পাওয়া যায়। আর এটা প্রত্যেকবার 2024 কঠিন হলো, 2024 আমাকে শিখিয়েছে যে যদি মন থেকে কিছু সত্যিকারের কিছু জিনিস চাওয়া যায় তাহলে সেটা অবশ্যই পাওয়া যায়। আর এটা হচ্ছে ওই ফেরিঘাটের ওখান থেকে যখন আমরা যাচ্ছিলাম লঞ্চে উঠবো বলে, তখন মন্দিরের ভিউটা নিয়েছি। তো আমরা এখানে উঠে পড়েছি। তো এরপর চলো আমাদের সাথে লঞ্চ সাফারি হয়ে যাক। ব্লগ বানাবো? বাবা কে বলছে ব্লগ বানাতে? বাবা দেখি দেখি আরেকবার বল, ব্লগ বানাও। তুলে বল 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 একবার, এটা হচ্ছে আই উইটনেস। ব্লগ বানা বল। হ্যাঁ বলে দিয়েছে, হ্যাঁ বলে দিয়েছে। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি পুরুষ কি নারী। তো লঞ্চ থেকে নেমে আমরা পৌঁছে গিয়েছি বেলুড় মঠে। এরপর আমরা বেলুড় মঠ দর্শন করব। একটা বেলুড় মঠের যখন ওই আশ্রমটাতে ঢুকছিলাম, ওখানে বলা হয়েছিল যে একদম পিন ড্রপ সাইলেন্সের কথা, আর কোনো রকম কোনো কথা বা কোনো রকম কোনো শব্দ যাতে না বলা হয়। আমি দেখছিলাম ওখানে একজন আন্টিকে, মানে চুপ করে বসেছিলেন, প্রত্যেকে অনেকে বসেছিলেন, ওনার দু চোখ বেয়ে জল বেরোচ্ছিল। তো একটা অদ্ভুত ফিলিং এটা, মানে ভেতর থেকে খুব জোর না ফিল হলে এটা বোঝানো যায় না। আর এই আমার ছবি তুলছিল আমার পিতাশ্রী। তো আমি এরপর বেরিয়ে এসেছি। তো আমি একটু ওয়েট করছিলাম, বাকিরা গেছিলো, একটা জুতো রাখার প্রবলেম ছিল বলে। তো কেমন লাগছিল সেই দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। হারিণী চৈতন্য কারিণী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি, দুঃখ দৈন হারিণী। তো আমরা যাচ্ছি সঞ্জু কাকুর বাড়ি। অনেকবার প্ল্যান হওয়া সত্ত্বেও ভেঙে গেছে, হয়নি। ওনার বিয়েতেও নিমন্ত্রিত ছিলাম কিন্তু আসতে পারিনি, মাধ্যমিক ছিল যেহেতু। তো এবছর আসাই হলো ফাইনালি। খুব সুন্দর লেগেছে আমার বাড়িটা, তোমরাও নিশ্চয়ই দেখছো। মানে একটা মিষ্টি হোম বলতে পারো, মানে খুবই সুন্দর খুবই সুন্দর। তো এরপর আমরা গল্প আড্ডা করেছি, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। বাট যেহেতু আলুর পরোটা খেয়ে এসেছিলাম, স্টিল কিছু খেতে পারিনি, ওটা আবার প্যাকিং করে দিয়ে দিয়েছিলো, ওটাকে আমি বাড়িতে এসে খেয়েছি। চাটা খুব ভালো করেছিল আন্টি। তো সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছে। তো আশা করছি সেগুলো আমি মিউট করেছি, সেগুলো তো আর শোনা যায় না। তো ওরা খাচ্ছে, আমি বসে বসে ভিডিও করছি, সবাই ভাবছে আমি তো ফোন স্ক্রল করছি, বাট আসলেই না। এটা হচ্ছে সঞ্জু কাকুর বউ, মানে আন্টি। তো
তারপরে আর কি বেশ কিছুক্ষণ পর, কারণ ওখানে যাত্রী সাথে বুক করতে হচ্ছিলো, কোনো গাড়ি নিচ্ছিল না, ওখানে একটু ট্রান্সপোর্টের একটা প্রবলেম হয় ভেলোরে। তো সারাদিনে একটু তো ধকল হয়েছিল, তো যার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো আমি কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম, তারপর একটু এই রিল টাইপের বানিয়েছি, কিন্তু রিল নয়। একদম পাড়াতে চলে এসেছি, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং। চৈতন্যকারিণী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি, দুঃখ দৈন হারিণী, চৈতন্যকারিণী, অন্য কিছু